মাটির বাড়ির ছোট্ট রান্নাঘর, একপাশে মাটির উনুন, কিন্তু সুনয়না পিঁড়িতে বসে গ্যাস ওভেনে রান্না করছে। সুনয়না ভাত চাপিয়েছে, শাশুড়ি পিঁড়িতে বসে সবজি কাটছেন। বাইরে উঠোনে ফুলের গাছ দুলছে হাওয়ায়। মা, ভাবছিলাম আজ আপনার ছেলেকে বলবো রাতে যদি রুটি আর চিকেন কষা খাই। কতদিন হলো খাইনি। বৌমা, তোর মন কত কিছু চায় তা আমি বুঝি রে, কিন্তু এই ঘরে রোজ ভালো মন্দ খাওয়ার সামর্থ্য নেই। তুই বড়লোকের মেয়ে, এত কিছু ছেড়ে এই মাটির বাড়িতে এসে আমাদের সঙ্গে মানিয়ে নিয়েছিস, এটাই তো আমাদের সবচেয়ে বড় কথা। মা, বড় লোকের মেয়ে ছিলাম, এটা ঠিকই, কিন্তু এখন আমি এই বাড়ির বউ। এই মাটির ঘরই আমার নিজের ঘর। এখানে আমি যে শান্তিটা পাই সেটা কোথাও পাইনি। তবুও মনটা কেমন খচখচ করে, মনে হয় তোকে কিছুই দিতে পারলাম না। এই মাটির দুখানা ঘর, পাশেই ছোট্ট একটা রান্নাঘর, এর বেশি কি আর আছে আমাদের? মা, এই মাটির বাড়িটাই তো আমার স্বর্গ। দেখুন না, বাড়ির সামনে যে ফুলের গাছগুলো লাগিয়েছি, কি সুন্দর ফুল ফুটেছে। সকালে জল দিই, কথা বলি, মনে হয় ওরাও যেন আমার কথা শোনে। হ্যাঁ রে, তুই আসার পর থেকে বাড়ির চেহারাটাই বদলে গেছে। আগে উঠোনে শুধু ধুলো উঠত, এখন রঙিন ফুলে ভরে গেছে। তুই সত্যি এই বাড়ির লক্ষ্মী। বৌদি ভাই, আজ বিশেষ কি রান্না হচ্ছে? বিশেষ কিছু না রে, ভাত ডাল আর তরকারি। তবে ভাবছিলাম মাঝে মাঝে একটু ভালো খেলে ক্ষতি কি। বৌদি ভাই, আমার বিয়ার 6 মাস বাকি। তার আগে কিন্তু একদিন জমিয়ে খাওয়াতে হবে। রুটি, চিকেন কষা, পায়েস সব। তোর বিয়েটা যেন ভালোভাবে দিতে পারি, সেই চিন্তাই তো সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকে। টাকার জোগাড়, লোকজনের নিমন্ত্রণ, এসব ভাবলে বুকটা কেমন কেঁপে ওঠে। মা, আপনি একা নন, আমরা সবাই আছি। কাজলের বিয়ে এমনভাবে দেব যে কেউ আমাদের গরিব বলবে না। আজ না হোক কাল আমি নিজে কাজ শুরু করব, নিজের হাতে উপার্জন করব, আপনার জন্য, এই ঘরের জন্য। আমাদের বাড়ি মাটির হলেও মনটা কিন্তু সোনার, তাই না বৌদি? একদম। আর এই সোনার মনেই একদিন চিকেন কষা আর রুটি হবে, সবাই মিলে বসে একসাথে খাবো। সবাই একসাথে হেসে ওঠে। তিনজন একসঙ্গে গল্প করছে। হঠাৎ বাইরে থেকে ডাক শোনা যায়। যোগিতা, ও যোগিতা, বাড়িতে আছো নাকি? আরে জ্যোতিদি, আছি আছি, আসুন না ভেতরে। জ্যোতি কাকিমা বড় একটা গয়নার বাক্স হাতে নিয়ে উঠোনে ঢোকেন, মুখে তার গর্বের হাসি। দেখো তো যোগিতা, আজ বিশেষ করে তোমাদের দেখাতে এলাম। আমার মেয়ের বিয়ের জন্য সব গয়না বানিয়ে ফেলেছি। ভাবলাম না দেখালে শান্তি পাবো না। বাক্সটা উঠোনের মাঝখানে রেখে খুলে ফেলেন। এই দেখো, খাঁটি সোনার হার, একদম নতুন ডিজাইন। আর এটা দেখো মাংটিকা, আর এই ঝুমকোটা কেমন চমকাচ্ছে। আর এই মাথা পট্টিটা শহরের নামি দোকান থেকে বানিয়েছি। আমার মেয়েকে রাজকন্যার মতো লাগবে। কাজল চুপচাপ তাকিয়ে থাকে। যোগিতা মৃদু হাসে। খুব সুন্দর হয়েছে জ্যোতিদি, তোমার মেয়েকে খুব মানাবে। সে তো হবেই, আমার মেয়ের বিয়ে সে কি কোনো ছোট কথা? সবকিছু সবার থেকে সেরা হতে হবে। আর তো তোমার কাজলের বিয়েও সামনে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই তো আর কদিন পরেই। তাহলে গয়না বানালে তো, নাকি এখনো কিছু করনি? আজকাল তো বিয়েতে গয়না ছাড়া মান সম্মান থাকে না। কাজল অস্বস্তিতে মাথা নিচু করে। এখনো বানানো হয়নি, আস্তে আস্তে করছি। ও আচ্ছা, বুঝলাম। কষ্ট করে যখন বিয়ে দিচ্ছ তখন একটু ধুমধাম করে না দিলে হয়? গরিব বলে কি বড় স্বপ্ন দেখবে না? গয়নাগুলো না থাকলে লোকে কি বলবে ভাবো তো। উঠোনে হঠাৎ নীরবতা নেমে আসে। কাজলের চোখে জল টলমল করে। কাকিমা, গয়নায় কি সুখ মেলে? মানুষের ভালোবাসা থাকলেই তো বিয়ে সুন্দর হয়। আহা, বড় বড় কথা শিখেছো দেখছি, কিন্তু সমাজ তো এসব দেখবে না মা। সমাজ দেখে কত সোনা আছে, কত জাঁকজমক করেছো। আরে থাক থাক, পরে কথা বলবো আবার। রান্নার অনেক দেরি হয়ে যাচ্ছে, দেখি ভাত একেবারে লেগে যাবে এবার। এই বলে সে উঠে ভেতরের দিকে চলে আসে। ওদিকে জ্যোতি কাকিমা গয়নার বাক্সটা বন্ধ করে দেয়। আচ্ছা যোগিতা, আমি যাই, পরে আবার বসে গল্প হবে। জ্যোতি কাকিমা বাড়ির দিকে চলে যায়। রান্নাঘরের ভেতরে সব কথা শুনে সুনয়না চমকে ওঠে। কড়ার ঢাকনা নামিয়ে বাইরে বেরোতে যাবে এমন সময় তার শাশুড়ি সামনে এসে দাঁড়ায়। কোথায় যাচ্ছ সুনয়না? আমি বাইরে যাচ্ছিলাম, একটু কথা ছিল।
দেখো, সব কথা সবার শোনার দরকার নেই। নিজের কাজটুকু ঠিকমতো করলেই ভালো হয়। আমি তো শুধু শুধু কি? রান্নাঘরের কথা রান্নাঘরেই থাকুক। বাইরে গিয়ে বেশি কান পাতার দরকার নেই। ওদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই রে সুনয়না। আমাদের অত টাকা নেই, বড় লোকদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতাও নেই। মা, টাকা থাকলেই কি সবকিছু হয়? না হলেও সমাজ তো টাকাই দেখে। গয়না, শাড়ি, জিনিসপত্র এসবেই মান সম্মান মাপে রে। আমি ওখানে থাকলে না জ্যোতি কাকিমাকে ভালো করে শিখিয়ে দিতাম যে পয়সা দিয়ে সম্মান কেনা যায় না। কি বলছিস তুই? মানুষকে ছোট করে গয়না দেখিয়ে বড়লোক হওয়া যায় না। যার মন বড় সেই আসলে বড় লোক। আমরা চুপ করে থাকি বলে কেউ যদি ভাবে আমরা দুর্বল, তাহলে সে খুব বড় ভুল করছে। তুই ভীষণ রেগে যাচ্ছিস সুনয়না। রাগ নয় মা, এটা আত্মসম্মান। আমাদের কাছে পয়সা নেই ঠিকই, কিন্তু মাথা নতও করব না। দুজন রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ে। রাতের বেলা রাকেশ কাজ থেকে ফিরেছে। সে ক্লান্ত মুখে ব্যাগ নামায়। সুনয়না জল এগিয়ে দেয়। রাকেশ ক্লান্ত মুখে ঢকঢক করে পুরো গ্লাসের জল শেষ করে। আজ খুব ক্লান্ত লাগছে গো, তবে একটা ভালো খবর আছে, আজ মাইনে পেয়েছি। সত্যি? তাহলে এই মাসের পুরো মাইনেটা আমাকে দাও। পুরোটা? কি জন্য? কাজলের জন্য কিছু গয়না কিনতে হবে। বিয়ের সময় তো এগিয়ে আসছে, আগে থেকে কিছু না কিনে রাখলে হবে? রাকেশ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর পকেট থেকে টাকার বান্ডিল বের করে সুনয়নাকে দেয়। নাও, আজকেই মাইনে পেয়েছি, পুরোটাই তোমার হাতে একেবারে দিয়ে দিলাম। আগের মাসের কিছু জমানো আছে, দেখছি কোনোভাবে চালিয়ে নিতে হবে আর কি। তুমি চিন্তা করো না, আমি সাবধানে খরচ করব। সুনয়না দ্রুত শাশুড়ি ও কাজলের ঘরের দিকে যায়। মা, কাজল শোনো, কি রে, এত রাতে কিছু হয়েছে? কাল আমরা কাজলের গয়না কিনতে যাব। কানের দুল আর ছোট একটা চেন কিনবো ভাবছি। মা, তোমার কাছে যা জমানো আছে সব নিয়ে নিও, একসাথে করে কিছু একটা ভালো কিনবো। সত্যি বৌদি, আমার জন্য? হ্যাঁ রে, তোকে তো একদিন নিজের ঘর করতে হবে, আগে থেকে সবকিছু গুছিয়ে রাখা ভালো। বৌমা, তুই এই বাড়ির মুখ উজ্জ্বল করবি। মেয়ের ভবিষ্যতের জন্য যা ভালো তা করতেই হবে। সন্ধ্যায় বাজারের ভিড়, সোনার দোকানের ভেতর ঝলমলে আলো। কাজল, সুনয়না আর যোগিতা কাউন্টারের সামনে দাঁড়িয়ে, চারিদিকে শুধু সোনার গয়না। বলুন, কি দেখাবো? একটা হালকা চেন আর কানের দুল দেখাও, কোণের জন্য। দোকানদার কয়েকটা ডিজাইন বের করে দেয়। কাজলের চোখে হাসি ফুটে ওঠে। বৌদি, এটা দেখো কেমন সুন্দর লাগছে। হ্যাঁ রে, খুব মানাবে তোকে। এর দামটা কত? আজ সোনার দাম খুব বেড়েছে। এই সেটটার দাম হবে ওই ৮০,০০০। দাম শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কে? এত দাম? বৌদি থাক, দরকার নেই। আর একটু হালকা কিছু দেখান না। দোকানদার একটা সরু চেন দেখায়। এটা হালকা ডিজাইন, দাম তুলনামূলক কম। সুনয়না যোগিতার দিকে তাকায়। দুজনেই চোখে চোখে কথা বলে নেয়। যা পারি সেটুকুই নে মা, দিন দিন তো সময় এগিয়ে আসছে। ঠিক আছে, এই সরু চেনটাই নেব। শুধু চেনটাই? আজ এইটুকুই, বাকি সময় হলে হয়ে যাবে। গয়নার থেকে তোর হাসিটাই বেশি দামি। দোকানদার বিল বানায়। সুনয়না টাকাগুলো গুনে নেয়। বাড়ির পথে তিনজন হাঁটছে। সোনার দাম যে এত বেড়েছে ভাবিনি। ঠিক আছে মা, অল্প দিয়ে শুরু হলো, আস্তে আস্তে সব হবে। রাতের বেলা মাটির ঘর, চারজন একসাথে বসে খাচ্ছে। থালায় ভাত, ডাল, তরকারি। পরিবেশ খুব শান্ত, কিন্তু সুনয়নার মুখে চিন্তার ছাপ। আজ দোকানে ভিড় ছিল খুব। তোমাদের কেনাকাটা কেমন হলো? যা পারলাম একটা সরু চেন কিনে আনলাম। সোনার দাম তো আকাশ ছোঁয়া। কিছুক্ষণ চুপ থেকে সুনয়না কথা বলে ওঠে। একটা কথা ভাবছি অনেক দিন ধরে। আমি ফ্যাশন ডিজাইনিং করেছি, তাও বাড়ি বসে আছি, কোনো রোজগার করতে পারছি না। হঠাৎ তুমি এসব ভাবছো কেন? কারণ সংসারের খরচ বাড়ছে। কাজলের বিয়ে, সংসারের খরচা, সবকিছু শুধু তোমার ওপরেই ভরসা করা ঠিক না। কিন্তু গ্রামে তো তেমন সুযোগও নেই। তোর বাবার তো অনেক চেনা জানা ছিল, তাই না? ছিল, কিন্তু আমি লাভ ম্যারেজ করেছি বলে কোনো সম্পর্ক নেই এখন। নিজের সিদ্ধান্তের দাম তো দিতেই হবে। ঘরে এক মুহূর্ত নীরবতা নেমে আসে।
বৌদি, তুমি যে ডিজাইনগুলো করেছো সেগুলো আমায় দেখাবে? দেখবি? সুনয়না তার স্মার্টফোন বের করে বেশ কিছু ডিজাইনের ছবি দেখায়। আরে বাহ, তুমি তো দারুণ আঁকো। এগুলো তো একেবারে শহরের ডিজাইনের মতো। বৌদি, আমাদের কলেজের পাশে একটা খুব সুন্দর লেহেঙ্গার শোরুম আছে, তুমি সেখানে একবার কথা বলে দেখতে পারো না? হ্যাঁ ঠিক, চেষ্টা করতে দোষ কোথায়? তোমার প্রতিভা আছে। আমরা তোকে পুরো সমর্থন করব মা, দরকার হলে আমি সব ঘরের কাজ করে নেব। সত্যি তোমরা পাশে থাকবে? অবশ্যই, যদি তুমি এগোতে চাও তাহলে আমরা সবাই তোমার পাশে থাকব। দেখবে বৌদি, একদিন তোমার ডিজাইন করা লেহেঙ্গা ওই শোরুমের শোকেসে ঝুলবে। সুনয়নার মুখে নতুন আশার আলো জ্বলে ওঠে। ঠিক আছে, কালই খোঁজ নেব। এবার নিজের পায়ে দাঁড়াতেই হবে। পরের দিন সকালবেলা বাজারের বড় লেহেঙ্গার শোরুম, ঝলমলে আলো, কাঁচের শোকেসে রঙিন পোশাক। সুনয়না আর কাজল ভেতরে ঢোকে, দুজনের মুখেই উত্তেজনা ও সামান্য ভয়। বৌদি, এই শোরুমটাই যেটার কথা বলেছিলাম, দেখো না কি সুন্দর সব ডিজাইন। হ্যাঁ, ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে। তারা ম্যানেজারের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। হ্যাঁ বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমি ফ্যাশন ডিজাইন শিখেছি, আমার নিজের করা কিছু ডিজাইন সাথে এনেছি। আপনি যদি একবার দেখতেন। সে ফোন বের করে একে একে ডিজাইনগুলো দেখায়। এই সবগুলো আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, কাপড়, কাঠ, রঙের কম্বিনেশন সব আমার ভাবনা। সত্যি বলতে আপনার ডিজাইনগুলো আমার সত্যিই খুব ভাল লেগেছে। আমি আমার শোরুমে এগুলো লাগাতে রাজি আছি, কিন্তু একটা শর্ত আছে। সুনয়না ঘাবড়ে যায়। কি শর্ত? আপনি যদি একটু কম টাকায় এই ডিজাইনগুলো দিয়ে দেন তাহলে আমি মালিকের সাথে কথা বলতে পারি। মার্কেটে কম্পিটিশন প্রচুর, তাই টাকাটাই মেন, বুঝলেন তো? আপনি কত করে দিতে পারবেন? প্রত্যেকটা ডিজাইনের জন্য 10,000 টাকা। আপনি যতগুলো ডিজাইন করতে পারবেন ততই বেশি টাকা পাবেন। কাজলের চোখে খুশির চমক চমকে ওঠে। বৌদি, এটা তো দারুণ সুযোগ। ঠিক আছে, আমি রাজি। কাজের মূল্য কম, কিন্তু সুযোগটা অনেক বড়। খুব ভালো, তাহলে কালকে আসুন, আমি আপনাকে মালিকের সাথে দেখা করিয়ে দেবো। পরের দিন সকালে সেই একই শোরুম, সুনয়না একা এসেছে। কিছুক্ষণ অপেক্ষার পর মালিকের সঙ্গে দেখা হয়। আমি আপনার ডিজাইন দেখেছি, এতে নতুনত্ব আছে। আমি চাই আপনি আমাদের জন্য এক্সক্লুসিভ ডিজাইন করেন। আমি নিজের সেরাটা দিয়ে দেব। আমার শুধু একটা সুযোগ চাই নিজেকে প্রমাণ করার। তো ফির এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর এই কিছু র মেটেরিয়াল আছে, কাপড়, সুতো আর কাজের জিনিসপত্র, সাথে কিছু অ্যাডভান্সও রাখেন। সুনয়নার চোখে জল এসে যায়। আমার উপর ভরসা করার জন্য ধন্যবাদ। আমি আপনাকে নিরাশ করব না। টেবিলে কাপড় ছড়িয়ে আছে। আজ থেকেই শুরু করবে? হ্যাঁ, স্বপ্নের কাজ দেরি করে করা উচিত নয়। আমরা আছি তোর পাশে, চিন্তা করিস না। বৌদি, একদিন তোমার নাম বড় বড় অক্ষরে শোরুমে লেখা থাকবে। সুনয়না সেলাই মেশিনে পা রাখে। ঘরের ভিতর টেবিল ল্যাম্পের মৃদু আলো, সেলাই মেশিনের একটানা শব্দ হচ্ছে। সুনয়না কাপড় মাপছে, কাটছে, নকশা এঁকে পিন লাগাচ্ছে। চোখে তার ক্লান্তি, কিন্তু মনে দৃঢ়তা। সময় কম, কাজ একদম নিখুঁত হওয়া চাই। দুদিন পর সকালবেলা টেবিলের ওপর ঝলমলে সুন্দর একটি লেহেঙ্গা রাখা, সূক্ষ্ম কারুকাজে ভরা। কাজল দৌড়ে এসে দেখে। বৌদি, এত সুন্দর হয়েছে! আমি ভাবতেই পারিনি এত কম সময়ে এমন একটা লেহেঙ্গা বানানো যায়। সত্যি করে বলতো, কেমন হয়েছে? একদম শোরুমে সেরা ডিজাইনের মতো। রঙের মেলবন্ধনটা দেখো, আর এই ঝুড়ির কাজ। বৌদি, তুমি একদিন খুব বড় ডিজাইনার হবে। আমার বৌমা পারবেই, এই পরিশ্রম একদিন ফল দেবেই। রাকেশও এসে লেহেঙ্গাটা দেখে মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর কাজ! বাহ বাহ, আমি জানতাম তুমি সত্যি তোমার প্রতিভা দিয়ে একদিন এই ঘর আলো করবে। সুনয়না লেহেঙ্গার দিকে তাকিয়ে থাকে, চোখে তৃপ্তি। এটা তো সবে শুরু, এখনো অনেক কিছু করতে হবে। সকালবেলা বড় লেহেঙ্গার শোরুম। কাঁচের দরজা ঠেলে সুনয়না ভেতরে ঢোকে। হাতে সুন্দর করে প্যাক করে রাখা সেই লেহেঙ্গাটা। তার চোখে একটু নার্ভাস ভাব, কিন্তু মুখে আত্মবিশ্বাস। ও, আপনি এসে গেছেন? লেহেঙ্গাটা রেডি আছে? হ্যাঁ স্যার, সময় মতো শেষ করেছি। আশা করি আপনার ভালো লাগবে। সে সাবধানে প্যাকেট খুলে লেহেঙ্গাটা টেবিলের ওপর মেলে ধরে। আলোয় ঝলমল করে ওঠে কারুকাজগুলো। বাহ, এ তো আমার ভাবনার থেকেও বেশি সুন্দর হয়েছে। রঙের কম্বিনেশন আর জরির কাজ দুটোই একদম প্রিমিয়াম ফিনিশ হয়েছে।
শোরুমের মালিকও এগিয়ে আসে। এটাই কি প্রথম কাজ আছে? হ্যাঁ, আমি আমার সেরাটা দিয়েছি। চেষ্টা নয়, বহুত বড়িয়া আছে। এই লেহেঙ্গা আমাদের শোরুমের সামনে শোকেসেই রাখা হবে। সুনয়নার চোখে আনন্দের জল চিকচিক করে। এই লিন, আপনার পারিশ্রমিক 10,000 রুপিয়া। সুনয়না 2 হাতে টাকা নেয়, মুহূর্তের জন্য চুপ করে যায়। ধন্যবাদ স্যার, এই সুযোগটা আমার কাছে অনেক বড়। এরকমই কাজ করুন। আপনি যদি এরকমই লেভেলের কাজ করেন তো আপনি রেগুলার অর্ডার পাবেন। আমি নিরাশ করব না। 4 মাস পর রাতের বেলা ঘরের ভেতর সবাই একসাথে খেতে বসেছে। ডাল, ভাত, তরকারি। সুনয়নার মুখে আত্মবিশ্বাসী হাসি। এই 4 মাসে তোমার পরিশ্রম দেখে আমার সত্যি গর্ব হয়। সুনয়না, এখন তো 3-4 দোকানে তোমার ডিজাইন যাচ্ছে। হ্যাঁ রে, প্রতিদিন কেউ না কেউ এসে তোর কাজের প্রশংসা করে যায়। কলেজে বন্ধুরাও বলছে তোর বৌদি তো একদম প্রফেশনাল ডিজাইনার। সুনয়না একটু চুপ করে থাকে, তারপর গম্ভীরভাবে কথা শুরু করে। একটা কথা বলতে চাই তোমাদের সবাইকে। কাজলের বিয়ের আর মাত্র 2 মাস বাকি, আর এই 4 মাসে আমি যা রোজগার করেছি তাতে আমার কাছে মোট 4 লাখ টাকা আছে। সবাই চমকে ওঠে। এক মুহূর্ত নিস্তব্ধতা হয়ে যায়। 4 লাখ! হ্যাঁ রে মা, এতটা জমিয়েছিস? হ্যাঁ, আর আমি ঠিক করেছি এই টাকা দিয়ে কাজলের বিয়ের সোনার গয়নার পুরো সেটটা কিনবো। কাজল চমকে উঠে দাঁড়ায়। সত্যি বৌদি, আমার জন্য? হ্যাঁ রে পাগলি, তোর বিয়েতে যেন কোনো কমতি না থাকে। কাজল ছুটে এসে সুনয়নাকে জড়িয়ে ধরে। তুমি আমার জন্য এত কিছু করলে, আমি কোনোদিন ভুলবো না। আজ বুঝলাম তোমার এই স্বপ্নটাই আমাদের একেবারে শক্তি ছিল। আমার বৌমা এই ঘরের লক্ষ্মী, নিজের হাতে সব রক্ষা করলো। না মা, এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের সবার সহযোগিতার জন্য। যদি তোমরা পাশে না থাকতে তাহলে আমি এতদূর আসতেই পারতাম না। আজ আমি বুঝেছি মেয়েরা চাইলে সংসারও সামলাতে পারে, আবার নিজের স্বপ্নও গড়তে পারে। আমার বৌদি সবার সেরা। শহরের নামই সোনার দোকান। কাঁচের শোকেসে ঝলমলে গয়না সাজানো। সুনয়না, কাজল আর যোগিতা একসঙ্গে ভেতরে ঢোকে। আসুন, কি দেখাবো? বিয়ের জন্য একটা সোনার সেট দেখান। নেকলেস, ঝুমকা, কাঙ্গন, মাংটিকা সব একসঙ্গে। দোকানদার একের পর এক ডিজাইন বের করে টেবিলে রেখে দেয়। মা, এই নেকলেসটা একবার দেখো না, কি সুন্দর কাজ। কেমন লাগছে আমাকে? আমার মেয়েকে তো একদম লক্ষ্মীর মতো লাগছে। এই সেটটাই নেব, বিয়েতে তোর ওপরে কারণ নজরই সরবে না। এই সেটের দাম 4,50,000। সুনয়না ব্যাগ থেকে টাকা বের করে দেয়। দোকানদার সুন্দর বাক্সে গয়নার পুরো সেট প্যাক করে দেয়। দোকান থেকে বেরিয়ে 3 জন একে অপরের দিকে তাকিয়ে হাসে। বৌদি, তুমি না থাকলে হয়তো আজ এটা সম্ভব হতো না। আমরা একসাথে ছিলাম, তাই সম্ভব হয়েছে। আজ সত্যি মনে হচ্ছে পরিশ্রম কখনো বিফলে যায় না। কাজলের বিয়ের দিন বাড়ি আলো আর ফুলে সাজানো। শঙ্করধ্বনি, উলুধ্বনি ভেসে আসছে। ঘরের ভেতর আয়নার সামনে কাজল বসে, লাল শাড়ি, মেহেন্দি রাঙা হাত। সুনয়না হাতে গয়নার বাক্স নিয়ে দাঁড়িয়ে। এই দেখ, আজ তোকে এমন সাজাবো যে সবাই দেখতেই থাকবে। বৌদি, এত সুন্দর করে কেউ কখনো আমায় সাজায়নি। আজ তুই শুধু আমার ননদ না, আজ তুই এই বাড়ির কোণে। যোগিতা দরজায় দাঁড়িয়ে চোখে জল নিয়ে সব দেখছে। পাড়া প্রতিবেশীরা ভিড় করেছে। পাড়ার জ্যোতি কাকিমা এসে দাঁড়ায়, চোখে হিংসার ছাপ। ও মা, কি গয়না! খুব তো জমকালো আয়োজন হয়েছে দেখছি। সব কৃতিত্ব কিন্তু সুনয়নার। নিজের হাতে ডিজাইন করে রোজগার করে সব করেছে। জ্যোতি কাকিমা একটু চুপ হয়ে যায়। সবাই সুনয়নাকে আশীর্বাদ করে। মা, বাবা, অনেক ভুল করেছি রে মা, তোর ওপর রাগ করে সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। আজ শুনলাম তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, নিজের পরিশ্রমে এত কিছু করেছিস। আমাদের মেয়ে এত শক্ত তা বুঝতেই পারিনি। তোমরা যে এসেছো এটাই আমার জন্য বড় আশীর্বাদ। মা এগিয়ে এসে সুনয়নাকে জড়িয়ে ধরে। তুই আমাদের সবার মাথা উঁচু করেছিস। এখন থেকে ভুল বোঝাবুঝি বন্ধ। এবার থেকে আমরা সবাই একসাথে থাকব। আজ আমাদের ঘর পূর্ণ হলো। কাজল কোণের সাজে মণ্ডপে বসে, চারদিকে আলো আর সকলে হাসছে। কিছুদিন পর সুনয়না নিজের ডিজাইনার ড্রেসের একটা বুটিক খোলে। স্বপ্নের জিত
আর এক নতুন শুরুর সংকেত।